২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭,৮৯,৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে। সোমবার ২রা জুন বিকেল ৩টায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে পূর্বে ধারণকৃত বাজেট বক্তৃতা তুলে ধরেন। এটি বাংলাদেশের ৫৪তম বাজেট এবং অন্তর্বর্তী সরকারের অধীনে প্রণীত প্রথম বাজেট, যার নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে তার মধ্যে রয়েছে সিগারেট, সাবান, শ্যাম্পু, রড, মোবাইল ফোন, ফ্ল্যাট, হেলিকপ্টার সেবা, এলপিজি ও দেশে তৈরি এলপিজি সিলিন্ডার, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, ইলেকট্রিক ওভেন, ব্লেন্ডার, মিক্সার, জুসার, রাইস কুকার, প্রেসার কুকার, ইলেকট্রিক কেটলি, আয়রন, লিফট, 3 হুইলার, স্ক্রু নাট বোল্ট, বল পয়েন্ট কলম, ক্রেডিট রেটিং সার্ভিস, সিমেন্ট শিট, শিপ স্ক্র্যাপস, ওটিটি কন্টেন্ট, কমার্শিয়াল ভবনের স্পেস, জুতা ও ম্যানমেড ফাইবার। বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে তার মধ্যে রয়েছে চিনি, ইনসুলিন, ক্যান্সারের ওষুধ, স্যানিটারি ন্যাপকিন, আইসক্রিম, ভূমি নিবন্ধন ফি, এলএনজি, দেশি তৈরি ই-বাইক, বড় কম্পিউটার মনিটর, মাটির পাত্র, পেপার প্লেট, টায়ার, লিথিয়াম, গ্রাফিন ব্যাটারি ও উড়োজাহাজ ভাড়া। বিশ্লেষকদের মতে, বাজেটে রাজস্ব আহরণের প্রতি জোর দেওয়া হলেও নিত্যপণ্যের ওপর বাড়তি শুল্ক ভ্যাট সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলবে। তবে ওষুধ ও পরিবেশ বান্ধব পণ্যের ছাড় কিছুটা স্বস্তি দেবে বলে আশা করা যায়।